আপনাদের শোনাই। আসাউদ্দিন ওয়েসি তিনি কি হুঁশিয়ারি দিলেন, কি বক্তব্য তার, যে উপমুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী বানাবো এবার, একেবারে হুমায়ুন কবিরকে পাশে বসিয়ে এই হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়েসির। এবং তিনি বলছেন এমন হুইসেল বাজাবো সবাই ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলি সরাসরি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেখো, প্রথমেই দেখাতে চাইবো এটা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টির নতুন দলীয় প্রতীক চিহ্ন। এই প্রতীক চিহ্ন হুমায়ুন কবির কিছুক্ষণ আগে জনসমক্ষে এনেছেন। এই প্রতীক চিহ্ন দিতেই তিনি গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন। হুমায়ুন দা, আপনার অনেকগুলি চয়েসের মধ্যে আপনি এটা একটা অন্যতম চয়েস আগে থেকে ছিল, তো সেটা ফাইনালাইজ হলো। তাহলে এই হুইসেলের অর্থ? হুইসেলের অর্থই আপনারা জানেন যে কোনো ফুটবল গ্রাউন্ডে যখন রেফারি হুইসেল দেয়, हुइसल दिए 11 प्लेयर को माठ में ले लें, तो उनका हुइसल में ही वो माठ का मैदान का जो खेल का फैसला हो रहा है। तो मैं ये हुइसल मारूंगी तो सारे अपोजिशन को माठ में बाहर कर दूंगा। কত জোরে বাজবে হুইসেলটা? রাজ্যে কত আসন আসবে বলে আশা? माने 192 सीट का उम्मीदवार लड़ाई करेगी বাংলা। দেখুন 192 সিটে আমি প্রথম থেকে 182 বলেছিলাম। আজকের দিনে 192 সিট আমি বিকেলবেলায় ফাইনাল লিস্ট করে দেবো। 10 সিটে ওয়াইসি সাহেবের পার্টি লড়বে, সেই 10 সিটে এলান ওনারা করবে, ওনাদের যে ফেসবুক আইডি থেকে ওয়াইসি সাহেব নিজে করবে। আমি 145 ডিক্লেয়ার করা আছে, বাকি যেটা লাগে সেটা আমি বিকেলবেলায় আমার স্টেট অফিস ওপেনিং করব, সেখান থেকেই কলকাতাতে এই নিউ টাউন রাজারহাট এলাকাতে হুমায়ুন কবিরের এই রাজ্যের যে আমজনতা উন্নয়ন পার্টির সদর কার্যালয়, এই সদর কার্যালয়ের উদ্বোধন হবে এক, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তিনি নতুন প্রতীক চিহ্ন পেলেন। কারণ আমরা জানি যে আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবির তারা আগামী 1 এপ্রিল বহরমপুরে কটন মিলের গ্রাউন্ডে একটি বিশাল জনসভা করবেন। সেটাই হবে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে AIMIM এর এই যে গঠবন্ধন বা জোট, তার প্রথম প্রকাশ্য জনসভা। এবং তারপরে অন্তত 20টি জনসভা এই 1 মাসের এই 15 দিনের ব্যবধানে পরপর তারা করতে থাকবেন। এবং হুমায়ুন কবির 182 এবং তার সঙ্গে AIMIM 10, অর্থাৎ সব মিলিয়ে এই জোট এই পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে 192টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। অয়ন, ধন্যবাদ তোমাকে। আসাউদ্দিন ওয়েসি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাই। राइट टू इक्वालिटी का मतलब क्या है? सब्सटैंटिव इक्वालिटी। संविधान में राइट टू इक्वालिटी तो सब्सटैंटिव इक्वालिटी की बात होती है। और ये मैं हमारे भाई से एक ही बात पे डिसएग्री करता हूं, वो ये है कि वो बोल रहे कि डिप्टी सीएम होगा। नहीं, हमारा सीएम बनाएंगे इंशाल्लाह। डिप्टी सीएम क्या है? डिप्टी सीएम कोई पावर नहीं है। डिप्टी सीएम इज अ 6 फिंगर ऑन द हैंड। लड़ाई सीएम की होगी। ইমরান ভাই আইয়ে আদিল ভাই। আসাদুদ্দিন ওয়েসির বক্তব্য আপনারা শুনছিলেন যে উপমুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী বানাবো এবার। এবার একেবারে হুমায়ুন কবিরকে পাশে বসিয়ে এই হুঁশিয়ারি দিয়ে দিলেন আসাদুদ্দিন ওয়েসি। এবং এমন হুইসেল বাজাবো ময়দান ছেড়ে পালাবে, এই হুঁশিয়ারিও তার এসেছে। এরই পাশাপাশি যেমনটা জানা গেল যে 192 আসনে প্রার্থী, তার মধ্যে 10 আসনে আসাদুদ্দিন ওয়েসি মিম লড়াই করবে। তৃণমূল কংগ্রেসকে বলছে প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আসাদুদ্দিন ওয়েসি মিম জোট বেঁধে লড়াই করছে, 192 আসনে তারা প্রার্থী দেবেন। বক্তব্য যে উপমুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী বানাবেন তারা এবার। শুনুন, এই আসাউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের লোক, একটা দুটো নির্বাচিত প্রতিনিধি আছে ওনার দলের, এবং সম্পূর্ণভাবে বিজেপির একজন এজেন্ট। বিজেপির টাকায় তিনি চলেন এবং আজকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে তার কোনো ধারণা নেই। পশ্চিমবঙ্গ খায় না গায়ে মাখে তাও তিনি জানেন না। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের হিস্ট্রি কিচ্ছু জানেন না। এখানে এসে দাবাদাবি করছেন কারণ একটা দালাল পেয়েছেন যার নাম হুমায়ুন কবির। আর তিনি এলোমেলো কথা বলছেন কারণ কথার উপরে কোনো ট্যাক্স লাগে না। ট্যাক্স দিতে হয় না, বললেই হয়ে যায়, মিডিয়া সেটাকে কভার করবে।
আসাউদ্দিন ওয়েসি 2021-এও এসেছিলেন, এসে এদিক ওদিক করে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে চলে গিয়েছিলেন, আবার এটাই করবেন। এই সব কথা বলার অর্থ হচ্ছে নিজের দাম বাড়িয়ে বিজেপির প্রচুর টাকা, সেই টাকা কিছুটা নিয়ে নিজের পার্টি চালানো, আবার ফেরত যাবেন হায়দ্রাবাদে। বাংলায় আসাউদ্দিন ওয়েসির মতন লোকেদের কোনো জায়গা নেই। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। বিজেপির প্রতিক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, আসাউদ্দিন ওয়েসির বক্তব্য উপমুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী বানাবো এবার। মিম এবং হুমায়ুন কবির তারা আমজনতা উন্নয়ন পার্টি জোট বেঁধে লড়াই করছে, তবে তৃণমূল কংগ্রেস তো আবার বলছে যে আসাউদ্দিন ওয়েসি বিজেপির এজেন্ট। এটা তৃণমূল কংগ্রেস বলছে না, তৃণমূল কংগ্রেসের একটা অংশ বলছে। আসলে সবাই জানে মুসলমান ভোট ঘুরিয়ে পাওয়ার জন্য একটা পকেট তৈরি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা মুসলিম তোষণকারী, র্যাডিক্যাল মুসলিম ইসলামকে যারা তোষণ করেন, সাধারণ শান্তিপ্রিয় বহুত্ববাদে বিশ্বাসী, তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা কিনা র্যাডিক্যাল, যারা কিনা পশ্চিমবঙ্গকে ইসলামিক বাংলাদেশের অঙ্গ কিংবা একটি আলাদা স্টেটে পরিণত করতে চান, সিরিয়া কিংবা লেবাননের আঙ্গিকে, তারা এতে উৎসাহিত হচ্ছেন এবং তাদের ভোটটাও কনসলিডেট করার দায়িত্ব নিয়েছেন এই হুমায়ুন এবং মিম। এরা তৃণমূলের সঙ্গে আঁতাত করেছে, গোপন আঁতাত, এবং তার সঙ্গে সেলিম বাবু, যিনি কিনা ধর্মনিরপেক্ষতার দোকান খুলে এতদিন বসেছিলেন এবং কমিউনিস্টরা এর সঙ্গে ছিল, তারাও ওই একই কাজ করছে। হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছিল এবং সেই হিন্দু হোমল্যান্ডকে বাঁচাতেই হবে, তা না হলে একটি অদ্ভুত জায়গা তৈরি হবে যেখানে কিনা রবীন্দ্রনাথের বাড়ি ভেঙে দেওয়া কিংবা সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দেওয়া, যেগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি ভেঙে দিয়েছে বাংলাদেশে, এইগুলো এপারেও শুরু হয়ে গেছে কিছু অংশে। এবারে বিস্তীর্ণ ভাবে হবে। বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, একটি প্রখর রাষ্ট্রবাদী এবং প্রখর জাতীয়তাবাদী সরকারকে আমাদের দরকার। সেই জন্য বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগান নিয়ে বাঙালি উদ্বুদ্ধ হয়েছে, বাঙালি লড়াইটা লড়ছে। ধন্যবাদ দেবজিৎ বাবু। জোট বেঁধে লড়াই করছে আসাউদ্দিন ওয়েসির মিম এবং হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। 192 আসনে তারা লড়াই করবে, তারা প্রার্থী দেবেন। এরই পাশাপাশি যেমনটা হুমায়ুন কবির জানাচ্ছিলেন যে 10 আসনে লড়াই করবে আসাউদ্দিন ওয়েসির দল, আর এরই পাশাপাশি তাদের প্রতীক হুমায়ুন কবির, তাদের প্রতীক চিহ্ন হুইসেল, এবং সেই প্রসঙ্গেও তিনি বলছেন যে এমন হুইসেল বাজাবো যে বাকি কেউ আর থাকবে না। এই হুঁশিয়ারি হুমায়ুন কবির যখন নিজের প্রতীক নিয়ে দিচ্ছেন, তাদের প্রতীক হুইসেল। শুনুন হুমায়ুন কবিরের হুঁশিয়ারিও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।